কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম রিখি বলছি ভাইয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার টাঙ্গাইল, মধুপুর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, শুধু একটা ছোট বোন আছে। মা নেই? হ্যাঁ, মা আছে তো, বেশি মা আছে, আর কেউ নেই। বাবা নেই? না। বাবা মারা গেছে? যাই হোক, যেটা বাবা নেই এটাই জানি। না মারা গেছে না হয়তো আপনার মারে রেখে অন্য কোথাও বিয়ে করে সে সংসার ওইটা জীবন। সাবজেক্ট বাদ দেন, বাবার বিষয়ে কিছু বলতেছে না। বাবা নেই সেটাই জানি। মানে বাবার কথা কিছু বলতে মন চায় না। তাই বাবা নাকি? নেই এক কথাই। বাবার প্রতি এত ঘৃণা? ঘৃণাও আছে, যাই হোক ভালোবাসাও আছে অনেক, কিন্তু বাবার কথা বলতে চাই না। আহ, বুঝতে পারছি। তো এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? কোনো সাহায্য সহায়তার জন্য, চাকরির জন্য, না বিয়ে শাদীর জন্য? ও আচ্ছা, ক্যামেরার সামনে আসছি হচ্ছে, আমি কিন্তু অন্য কিছুর কারণে আসছি না। ক্যামেরার সামনে আমি এই কারণে আসছি যে আমার তো একটা বোন আছে, আর আমি আর আমার মা আছে। আমার অন্য কোনো সাহায্যের প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না। জাস্ট আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন, যাতে আমি একটা মানে সারা জীবন আমার লাইফ পার্টনারের সাথে একসাথে কাটাতে পারি। কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? বেশি লেখাপড়া লাগবে না, ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া এতটুকু হলেই চলবে। আর যদি একটু কর্মজীবী হয়, ভালো মানে একটু ভালো মনের মানুষ হয়, এটাই। এমনি স্মার্ট, সুন্দর, স্মার্ট অল্প এটা তো বয়স? লাগে, এটা তো লাগে। এটা লাগে না? হ্যাঁ, যেমন একটু দেখা যাচ্ছে মোটা হলেও চলবে, কিন্তু মানুষের মনটা হচ্ছে বড় কথা। তো এখন মনে করেন স্মার্ট না, সুন্দর না, কিন্তু কর্মজীবী, সে তার মন ভালো আছে, আপনাকে বিয়ে করে সুখে রাখতে পারবে, তার এরকম মন মানসিকতা, এরকম যদি ছেলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করবেন না? আলহামদুলিল্লাহ, আমি আরো এক পায়ে রাজি আছি। কিন্তু আপনার তো চেহারা সুন্দর, ছেলেটার তো চেহারা সুন্দর না, অসুন্দর, দেখতে অসুন্দর, কিন্তু মনটা ফ্রেশ, সমস্যা বয়স নাই, বেশি। সমস্যা নাই, আমি রাজি আছি আলহামদুলিল্লাহ, এরকম রাজেশ হলেই না, চলবে। এরকম হ্যাঁ, হলে চলবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনার পরিবারের কিছু তো আপনাকে দেখতে হবে, না আপনার মা আর ছোট বোনকেও সে দেখতে হবে? আচ্ছা, যদি তার মনে হয় যে আমার মানে পরিবারে কেউ নাই, জাস্ট দুইজন মানুষ যদি একটু দেখে, তাহলে আমি একটু খুশি পাইবো, বা তার ঘরে থাইকা আমার আত্মাটা একটু শান্তি পাবে। আর যদি দেখা যায় সে মানে আমার বাপ মা মানে আমার মা মানে আমার ছোট বোন, তাদের সাথে যদি খারাপ মানে ব্যবহার করে বা একটু দেখশন না করে, হয়তো আমি অনেক কষ্ট পারবো, কষ্ট পাইবো। তার সংসারে থাইকাও আমি মানে দিনটা মরা হয়ে থাকবো। আহ, ছেলে যদি প্রবাসে থাকে, টাকা পয়সার লোক, আপনার পরিবারের সবাইকে মানে আপনি সহ আপনার মা আপনার ছোট বোনকে দেখবে, কিন্তু তাকে প্রবাসে, কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নাই। সে যদি মানে এতটা স্যাক্রিফাইস করে, আমি আরো মানে দোয়া করি যাতে এরকম মানে মানুষের যাতে, যাই হোক, তার সবটা কর্মজীবীতে আল্লাহ মিলাই দিছে, হয়তো আমারও যদি আল্লাহ এরকম ভাবে মিলাই দেয়, আমিও তার জন্য দোয়া করবো, এটাই। আবার এমনও ছেলে আছে, তার বউ আছে, কিন্তু অনেক টাকা পয়সা আছে, সে আপনাকে ঢাকাতে রাখতে না, চায়, বউকে এগুলার অন্য জায়গায় দরকার রাখতে নাই। চায়, বউকে অন্য জায়গায় রাখতে চায়, আপনার পরিবারের সবাইকে দেখতে চায়, সে আপনাকে নিয়ে ঢাকাতে থাকতে চায়, এখন প্রবাসে আছে, বর্তমান প্রবাসে আছে, কিন্তু তার বড় বউয়ের সাথে তার হচ্ছে একটু সমস্যা, প্রবলেম, হুম। তার বড় বউয়ের শারীরিক সমস্যা আছে, তাকে সে সুখী না, ও, কিন্তু আপনার বিয়ে করে সে ঢাকাতেই রাখতে চায়, সেটেল হতে চায়, আপনার পরিবারে আপনার মা আপনার বোনকে সে দেখবে, এতে যদি বিয়ে করে বা বিয়ে করতে চায় আপনার চলবে, সমস্যা নাই। সমস্যা নেই না? না, না, তো সমস্যা নাই। সুপ্রিয় সে দর্শক, যদি আমার হুম, মানে দায়িত্ব যদি গ্রহণ করে, বা হুম, আমার বোন আছে, আমার একটা মা আছে, যদি সে যদি গ্রহণ করে, তাহলে তো আমি আলহামদুলিল্লাহ, আমি আরো খুশি। কারণ এই জীবন জীবন না, মাটির তলে যেতে হবে। সে যদি মানে আমার ফ্যামিলি পার্সন, মানে আমার ফ্যামিলি পার্সন একটা মা একটা বোন আর আমি, তাহলে আমার ফ্যামিলি পার্সন ছোট্ট ফ্যামিলি পার্সন, যদি সে মেনে নেয়, তাহলে আমার কোনো দ্বিধাবোধ নেই। সুপ্রিয় দর্শক, আমরা স্কিপ বাড়াতে নাই, চাই না। আপনার কোনো ফোন নম্বর আছে? না ভাই, আমার কোনো ফোন নাম্বার মেয়েটার নেই। কোনো ফোন নাম্বার নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ইমো আর হোয়াটসঅ্যাপে ফোন কল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে সবারই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।